আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশ ও প্রবাসী, আপনারা অবগত আছেন খলিল ভাইয়ের অপারেশন হওয়ার কথা ছিল ঈদের কিছুদিন পরে। ঈদের ঝামেলার জন্য ওটা মিস হয়ে যায়। গতকালকে হঠাৎ করে আমার খলিল ভাই ফোন দিয়েছেন যে ভাই আজকে তো ডাক্তারে কইছে আগামীকাল আমার অপারেশন। তো আমার তো এখনো টাকা মেনে দিয়েছে না। তো আমি ঈদের পরে কিছু কালেকশন করছিলাম এবং একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে রেসপন্স করছিলেন। তো পরে কালেকশন করা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু অপারেশন বাতিল হয়ে গেছে। তো গতকালকে আমাকে ফোন দেওয়ার পরে হঠাৎ মানে আমি একটু থমকি খাইলিছি যে এই অন্তিম সময়ে এত টাকা কেমনে ম্যানেজ করি। তো আল্লাহর উপর ভরসা করে আমি সবটা লইয়া আমি তাৎক্ষণিক উসমান মেডিকেল খলিল ভাইয়ের সাথে দেখা করি। খলিল ভাইয়ের সাথে দেখা করিয়া তার পরিস্থিতি জানলাম। তাই কইলেন যে অপারেশন আগে কালকে সকাল 8টার সময়, এর আগে টাকা ম্যানেজ করা লাগবে আর ব্লাড দেওয়া লাগবে। এর ভিতরে ব্লাড ম্যানেজ করছি, এখন টাকা কেমনে ম্যানেজ করি। তখন চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ তো আছেন, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করিয়ে দিবা। তখন আমি একটা লাইভ করি রাত্রে 3টার দিকে মনে হয় না 12টার দিকে। তখন লাইভে তেমন একটা ওয়াচিংও ছিল না, আর নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে লাইভটাও কাটিয়ে গেছি। এখন আমার হতাশ হয়ে গেছি যে কেমনে এই অন্তিম সময়ে তো কেমনে ম্যানেজ করি। আসলে আমার তো তেমন একটা জনপ্রিয়তা নেই যে ভিডিও ছাড়লে হাজার হাজার মানুষ রেসপন্স করবে, হাজার হাজার টাকা আমাকে দিয়ে দিবে। আমার তো তেমন একটা পরিস্থিতি না, আমি একটা ছোটো মানুষ। তারপরেও আল্লাহর উপর ভরসা আমি ছাড়ি নাই। আল্লাহর উপর ভরসা করে আমি রাত্রে 3টার সময় মাসুম বিল্লাহ বাইরে লইয়া তারা লইয়া আমি দরগাতেছি। দরগাতে গিয়ে আবার লাইভ ওপেন করছি। লাইভ ওপেন করার পরেও লন্ডন থেকে আমার হাফসাফা যুক্ত হয়ে গেছিল লাইভ, আলহামদুলিল্লাহ। যুক্ত হয়ে আমার হাফসাফায় অবস্থা জানিয়া আমার হাফসাফায় 10,000 টাকা দিলেছিল, আলহামদুলিল্লাহ। এবং আরও অনেকে দেওয়ার ইয়া করছেন। যখন শুনছেন যে কালেকশন হয়ে গেছে তখন কইলা যে আমরা পরবর্তী স্টেপে দিব ইনশাল্লাহ। আর আরও অনেকে টাকা দিচ্ছেন, তার মধ্যে আমার ফ্রান্স প্রবাসী সাইফুল ভাই সবসময় সহযোগিতা করিয়া থাকেন। বা সাইফুল ভাই এরকম কইছেন যদি এই টাকা কালেকশন না হয় সব টাকা আমি দিব। আমার ইমাম ভাই ওরকম কইছেন ভাই যদি টাকা 1 টাকাও না উঠে সব টাকা আমি দিব। এই যে একটা ভালোবাসা, এই যে একটা আন্তরিকতা বা এই যে একটা মনোভাব, মানে এটা আমি আসলে আল্লাহর দরবার কি শুকরিয়া আদায় করবো। আমি ছোট মানুষে এরকম একটা উদ্যোগ নেওয়ার পরে যে আপনারা এরকম ভালোবাসা দিলা, যে কেউ টাকা না দিলে আমি পুরোটা টাকা দিয়ে দেবো, এই কথাটা আমার কাছে মানে কিরকম লাগে, আমি শুকরিয়া আদায় করার মতো নয়। তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই অল্প সময়ে রাত 3টা থেকে এই পর্যন্ত 12,000 টাকা কালেকশন করার কথা ছিল। মানে টোটাল 12,000 টাকা। ঈদের পরে 6,000 টাকা আমার কাছে কালেকশন হয়েছে। তো আজকে রাতে আরো 6,000 টাকা কালেকশন করার কথা ছিল। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 20,000 টাকা প্লাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই আপনার আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যারা এই সহযোগিতাগুলো করছেন, বিশেষ করে আমার হাফসা ভাই, ইমাম ভাই, সাইফুল ভাই, আমার আক্তার ভাই, আমার সৌদি প্রবাসী হুমায়ুন ভাই, আরো অনেক আছেন, আমার একজন আংটি আছেন, অনেকে টাকা পয়সা দেওয়া হয়েছেন নাম না হওয়ার লাগে। আপনারা এই সদকা খয়রাত আল্লাহ তাআলা কবুল করুক। আমরাও দোয়া করি। আর যারে দিচ্ছেন উনি আসলে একজন অসহায় মানুষ আমরা এলাকার, উনিও দোয়া করবো। সর্বোপরি একটাই কথা, মানে এই ধরনের কাজ করার পর থেকে মানে আমার একটা নেশা হয়ে গেছে যে আমি মানবিক কাজে সবসময় যেন নিয়োজিত থাকি। এই কাজগুলো করিয়ে যে আমি একটা শান্তি পাই। অসহায় দুস্থ মানুষের পাশে যখন আমি দাঁড়াই বা তারা যখন 1 টাকা হোক 2 টাকা হোক কালেকশন করি আপনার সহযোগিতা নিয়ে আপনার কাছে নিয়ে তারা দেয়, তারা যে একটা খুশি হয়, যে কতটা ভালো লাগে, এটা আসলে আপনার কোনোভাবে হয়ে বোঝানোর মতো নয়। মানে এতটা শান্তি লাগে আমার কাছে। আমি এখন থেকে সবসময় এই ধরনের কাজ করবো যদি আপনারা সহযোগিতা করেন। যেভাবে সহযোগিতা করা, যেভাবে আমার উৎসাহ দিরা, এইভাবে যদি সবসময় আমার পাশে থাকেন, অন্ততপক্ষে আমার এলাকার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে মেডিকেল জন্য মারা না যায়। ইনশাল্লাহ যদি আপনারা এরকম যেভাবে সহযোগিতা করা এইভাবে যদি করিয়ে যান, আমি এরকম সবসময় কাজগুলো করবো। আর সবে দয়া করে এই ভিডিওগুলো দেখবা, একটু লাইক কমেন্ট শেয়ার করবা। আসলে ফেসবুক থেকে আমি তেমন একটা ইনকাম করলাম না যে আমার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট করলে আমি সেলিব্রিটি হয়ে যাবো, হাজার হাজার ভিউ আমি ইনকাম করলাম। আসলে তেমন একটা কিছু না। দীর্ঘদিন থেকে আমি ফেসবুকে কাজ করি, আর এই আইডি থেকে মাত্র একটা পেমেন্ট পাইছি আমি। বর্তমানে $800 আছে, আমি কোনো পেমেন্ট পাইয়ান না, ফেসবুকে পেমেন্ট দেন না। অনেক আছে হিংসা করি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না। এত বড় একটা আইডি, ভিডিও চাইলে 10টা 5টা লাইক কমেন্ট হয়, অনেক আছে দেখিয়ে এড়িয়ে যায়। আসলে আমি মানে অন্যান্য ক্রিয়েটরের মতো মানে আউল ফাউল ভিডিও দিতে পছন্দ করি না। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আর মানবিক ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করেন না, এটা আসলে কিছু করার নাই, এটা আপনার উপরে দিয়ে দিলাম। আমার মাসুম বিল্লাহ ভাই কালকে থেকে যে প্রেশানে করলাম, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ যারা আপনারা সহযোগিতা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সহযোগিতা কবুল করুক, দুনিয়া আখিরাতের উসিলা বানাই দুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মল বদল দান করুক। যারা আপনারা সহযোগিতা করছেন মন থেকে, অবশ্যই আপনারা ভালোবাসেন, কারণ হইল গিয়া অসহায় মানুষের ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো আপনারা আদায় করতে এত মানবতা দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা লাগি হালাল মাল দেওয়া দান করুন। আমিন আমিন।